আজ আমি চিলি এঁচোড় রান্না করলাম। চিলি এঁচোড় রান্না করার জন্য এঁচোড়গুলো প্রথমে গরম জলের মধ্যে দিয়ে তাতে নুন, হলুদ আর একটু তেল দিয়ে দেব। দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করতে দেবো। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেলে তাতে আমি এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিলাম, একটু আদা বাটা, এবার একটু রসুন বাটা দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, আর দিলাম ময়দা 2 চামচ ময়দা। এবার সবগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তাতে আমি একটা একটা করে এঁচোড়গুলো ছাড়বো। এঁচোড়গুলো সব একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টো দিকটা ভাজতে দেব। এবার এঁচোড়ের উল্টো দিকটা ভাজা হয়ে গেছে, এঁচোড়গুলো তুলে নিলাম। তেলটাকে শুষে নেওয়ার জন্য আমি ওগুলোকে টিস্যু পেপারের উপর রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচো, আর বড় বড় করে কাটা পেঁয়াজ। এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু হালকা বাদামি রং ধরলে আমি এর মধ্যে টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। হাফ ক্যাপসিকাম আমি দিয়েছি। দুটো লঙ্কা দিলাম, যারা বেশি ঝাল খায় তারা বেশি দিতে পারে। এবার আমি এতে একে একে সসগুলো দেবো। প্রথমে দিলাম সয়া সস, তারপরে দিচ্ছি চিলি সস, তারপরে দিলাম টমেটো সস। এবার এগুলো ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লবণটা দিয়ে দিলাম। লবণ খুব বেশি লাগে না, কারণ সসে লবণ থাকে। একটু আদা বাটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি এটা ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। এটাকে আমি একটু ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার এটা ঢেলে নিলাম, ঢেলে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম।